আসসালামু আলাইকুম গাইস। দেখুন আজকে আমরা রান্না করব ফার্মের মুরগি। এখানে গোশত আছে। গোশতটা প্রথমে ধুয়ে নিচ্ছি ভালো করে। গাইস, আমাদের নতুন ইউটিউব চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আবার ধুয়ে নিচ্ছি গোশতগুলো। পানি দিয়ে ভালো করে ধুতে হবে যাতে কোনো রক্তমুক্ত ময়লা ভরে না থাকে। দেখুন কষলিয়ে ধুয়ে নিচ্ছি। আমরা আজকে মাংস রান্না করতেছি, তার জন্য আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওটা, তাইলে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে বানানোর ট্রাই করবেন। ধুয়ে নিলাম। এখন দিয়ে দেব চুলায় কড়াই। এখন দিয়ে দেব তেল পরিমাণ মতো। এখন দিয়ে দেব অল্প হলুদের গুঁড়া। আগে থেকে কুটে রাখা আলুটা ভেজে নেব। তেল দিয়ে লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমরা একটি একটি করে নামিয়ে নেব। অল্প আলু দিছি, আলুটা ভালো লাগে না খাইতে, তার জন্য ভেজে দিলাম। এখন দিয়ে দিলাম তেজপাতা মশলা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন আস্ত। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব কিছু দিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব এখন হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব সজের গুঁড়া, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। দিয়ে এখন নাড়াচাড়া করে অনেক সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। নাড়াচাড়া করে এখন দিয়ে দেব মাংসটা নাড়াচাড়া করে অনেক সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে ময় মশলা মাংসের সাথে মিক্স হয়ে যায়। আগে থাকা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। আর কি করে এমনি বললাম আর কি, জল পানি আর জল একই হলো। এখন ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখি বলক চলে আসছে। নেড়েচেড়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখি ঝোলটা অনেক শুকিয়ে গেছে গাইস। কালারটা অনেক সুন্দর আসছে। দেখুন নাড়াচাড়া করে এখন আমরা আবার ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমরা ঢাইকে দেব ঢাকনা দিয়ে। আবার ঢাকনাটা খুলে দেখি বলক চলে আসছে। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনাটা খুলে দেখি হয়ে গেছে গাইস। দেখুন খুব সুন্দর কালার আসছে। এখন আমরা নামিয়ে নেব। দেখুন ওয়াও, খুব সুন্দর।